বাংলাদেশের দ্রব্যমূল্যের যদি আমরা একমাত্র চ্যালেঞ্জ ধরি সেটা হচ্ছে সিন্ডিকেট। এবং এই মুহূর্তে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের তথ্য অনুযায়ী 1500-র বেশি সিন্ডিকেট চালু আছে, অ্যাক্টিভ আছে। আজকে ঢাকায় চালের মূল্য কত হবে এটা যেরকম তারা ঠিক করছে, আবার কৃষকের কাছ থেকে কত টাকায় কেনা হবে একদম আড়তদারের স্কেলে ওইখানে যদি যায় সেটাও তারা ঠিক করে দিচ্ছে। এবং সিন্ডিকেট দাঁড়াতে পারে আসলে এখানে একটা সরাসরি এটার একটা কানেকশন আছে হচ্ছে করাপশনের সাথে, এবং সেটা দাঁড়াতে পারে আসলে সরকারের ছায়ায়। নির্বাচিত সরকার বলি আর ইন্টারিম গভর্নমেন্ট বলি, যেটার ক্ষেত্রেই বলি, তো এই চেইনটাকে আসলে ভাঙার জন্য কি করতে হবে আমি সেই ব্যাপারে আমার দলের পক্ষ থেকে কিছু স্পেসিফিক প্রস্তাবনা এখানে উল্লেখ করব। যদিও হয়তো পলিসির কারণে আমরা সবগুলো বিষয়ে খুব বেশি ব্যাখ্যায় যেতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে সিন্ডিকেট ভেঙে দেওয়ার এবং সিন্ডিকেট যেন না থাকে, এটার জন্য আমরা কমিটেড থাকবো ইনশাআল্লাহ। আসলে এইখানে আসলে সুবিধাভোগী যারা হওয়ার কথা তাদের কাছে একটা সুবিধা যাচ্ছে না, এবং একটা হিউজ পার্থক্য থেকে যাচ্ছে কেবলমাত্র এই সিন্ডিকেটের কারণে। দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু অটোমেটিক স্ট্যাবিলাইজার আছে, আমাদের হাতে এই টুলগুলো আছে, যেমন ওএমএস আছে, টিসিবির ট্রাক সেল আছে, এগুলোকে প্রপারলি ইউজ করা। এখন এখানে অনেকগুলো ব্যাপার আছে যে ট্রাক সেলে আসলে কারা যায় বা ওএমএসে কারা যাচ্ছে, কিন্তু এখানে ব্যাপার হলো যে আমরা এমন একটা জায়গাকে টার্গেট করব যে যারা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে একটা জায়গায় উঠায় নিয়ে আসা। কারণ একটা মধ্যবিত্ত পরিবারে দেখা যায় যে তারা কাট করে, কিন্তু কাট করার সময় হয়তো বা এমন কিছু কাট করে যেটাতে সরাসরি তার পুষ্টি চাহিদার উপরে প্রভাব পড়ে না, তারা হয়তো কিছু লাক্সারি বা কিছু এক্সট্রা কস্টের ক্ষেত্রে কাট করে। কিন্তু দরিদ্র পরিবারে সবার আগে হচ্ছে, আমরা দেখা যায় আমাদের দেশের ট্রেডিশন হচ্ছে যে কার্ব দিয়ে কার্ব খেয়ে একবেলা পার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে, দেওয়ার পরিকল্পনা আছে। এছাড়া আর কিছু কর্মসূচি আমি একটু নাম বলছি। একটা তো আমরা ওএমএস বলেছি, খাদ্যবান্ধব কর্মসূচি। টিআর অর্থাৎ টেস্ট রিলিফ, কিছু জায়গায় টেস্ট করা হবে। ভিজিএফ মৎস্যজীবী সহায়তা, এবং অবশ্যই এই সবগুলো জায়গায় দরিদ্র জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এবং একটা ইউনিফাইড ডাটাবেস দরকার, যেন প্রপার ডিস্ট্রিবিউশন অ্যান্ড কালেকশন অফ ভ্যাটস অ্যান্ড প্রাইসেস এগুলোকে মনিটর করা যায়। যেটার কথা আমরা একটু আগে শুনেছি যে দুই জায়গায় দুই ধরনের প্রাইস সাবমিট করছে একটা প্রোভাইডার কিংবা একটা ব্যবসায়ী গ্রুপ। এই জিনিসটাকে মনিটর করার জন্য একটা ইউনিফাইড ডেটাবেস দরকার, এবং আমরা সেটার পরিকল্পনা করেছি। এখন এই সবগুলো জায়গাতে এবং নতুন জায়গাগুলো এবং এক্সিস্টিং জায়গাগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং প্রযুক্তি নির্ভরতা ইনশিওর করার জন্য কয়েকটা কর্মসূচির আমি নাম বলবো। প্রথম কথা হচ্ছে যে একটা স্মুথ ফুড ডিস্ট্রিবিউশন চেইন ইনশিওর করা, ব্লক চেইন বেসড ট্র্যাকিং ইনশিওর করা, ডিজিটাল ওএমএস ট্র্যাকিং দেখানো এবং এইটা যেন মনিটর করা যায় সেটার ব্যবস্থা করা, জিপিএস ম্যাপিংয়ের মাধ্যমে এটাকে রিয়েল টাইম মনিটরিং করা, এবং কতটুকু স্টোরেজ আছে, কতটুকু ডিস্ট্রিবিউশন হচ্ছে সেটা যেন একটা জায়গা থেকে মনিটর করা যায় সেটার একটা ব্যবস্থা ইন্ট্রোডিউস করা। এখানে একটা ব্যাপার হচ্ছে যে ন্যাশনাল মনিটরিং সিস্টেম কিছু কিছু জায়গায় আছে, কিন্তু এটা ইউনিফাইড না এবং এটা ভোক্তা বেসড না। কিন্তু এখানে আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা একটা জিরো টাইম রেসপন্স সিস্টেম করব, যেখানে প্রত্যেক নাগরিক জিরো টাইমের মধ্যে তার অভিযোগ জানাতে পারবেন প্রাইসিংয়ের ক্ষেত্রে, পণ্যের মানের ক্ষেত্রে, এবং তিনি সেই সেবাটা পাবেন। আর এখানে আরেকটা দ্বিতীয় যেই চ্যালেঞ্জটা বলবো যে সিন্ডিকেটের পরে, সেটা হলো যে চাঁদাবাজিগুলো। একটা গাজীপুর থেকে একটা সবজি একদম আমার পাড়ার এলাকা পর্যন্ত আসতে তাকে 13 জায়গায় বা 12 জায়গায় চাঁদাবাজির মুখোমুখি হতে হয়, এবং এটার সাথে সরাসরি জড়িত থাকেন রাজনৈতিক নেতা, রাজনৈতিক কর্মী এবং তাদের একটা নেটওয়ার্ক। এটাকে ভেঙে জিরো করে ফেলার একটা চিন্তা আছে, এজন্যই আমরা জিরো টাইম রেসপন্স সিস্টেমের একটা কথা বলছি, এবং এগুলোকে
একটা 3 নাম্বার যেটা পদক্ষেপ সেটার কথা বলছি, যে একটা হচ্ছে রিয়েল টাইম ট্র্যাকিং দরকার, যে আজকের আলুটা একজন কৃষক কত দামে বিক্রি করছেন এবং ভোক্তা শহরে কত দামে কিনছেন। এইটা যখন মনিটর করা যাবে তখন এটার মাঝখানের গ্যাপগুলো এবং লিকেজ পয়েন্টগুলোকে আইডেন্টিফাই করা যাবে